আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের আরেকটি ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড থেকে আশ্রয় নেওয়া ৪০ জন উইঘুর মুসলিমকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট থাই কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এমনকি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞাও জারি করেছে ট্রাম্প প্রশাসন। গেল শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তের কথা জানান এবং দ্রুত নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশও দেন। বিবৃতিতে মার্কো আরও বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থাইল্যান্ড থেকে ৪০ জন উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান থাই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর হোক। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে উইঘুর মুসলিমদের প্রতি চীনের দীর্ঘদিনের দমন পীড়ন নীতি মূল কারণ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চীনের জিনজিয়াং প্রদেশের হাজার হাজার উইঘুর মুসলিমকে আটক করে শিবিরে বন্দী রেখে নির্যাতন করা হচ্ছে। ধর্মীয় স্বাধীনতা হরণ সহ নানা নিপীড়নের শিকার হতে হচ্ছে তাদের। তাই আশ্রয় প্রার্থী উইঘুরদের চীনে ফেরত পাঠানো হলে তাদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এদিকে এই ঘটনায় থাইল্যান্ড সরকারের ভূমিকা নিয়ে উঠেছে বেশ প্রশ্ন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো শরণার্থীকে জোরপূর্বক এমন দেশে ফেরত পাঠানো উচিত নয় যেখানে তার নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা থাকে। তবে থাই সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট থাই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বাধা আসবে এবং কূটনৈতিকভাবে চাপে পড়তে পারে ব্যাংকক। কেননা আন্তর্জাতিক মহলে এই ইস্যু নিয়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।